নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কলমি শাক ভাজা এই রেসিপিটি। এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটা দেখানোর জন্যই আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। এটা করার জন্য আমি কলমি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর ফোড়নের জন্য দেবো আমি শুকনো লঙ্কা। চলুন রান্নাটা শুরু করি। দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি প্রথমে দেবো রসুন কুচি, তারপরে দেবো পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হতে থাক। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো পেঁয়াজ কুচিগুলো। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক, তারপর আমি দেবো শাকটা। দেখুন, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি এটা ভাজবো না। এরপর আমি শাকগুলো দিয়ে দেব। সব শাকগুলো আমি দিয়ে দিই। সমস্ত শাক আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দেবো। আর দেব প্রয়োজন মতো লবণ। একটু নেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এভাবে নেড়ে দিলাম, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি আমার শাকটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, আমার শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটু শাকে মিষ্টি খাই বলে অল্প পরিমাণে চিনি দেব। আপনারা দিতেও পারেন, নাও পারেন। ব্যাস, হয়ে গেল। এই চিনিটা এর সঙ্গে মিক্স করে দিই, তাহলে আমার কলমি শাক ভাজা রেসিপি কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজা। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।